নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই দিনটি ছিল কালী পুজোর দিন। আশপাশ দিয়ে কিন্তু ভালোই মাইক বাজছিল, এই জন্য আমার আর এডিট করা হচ্ছিল না। যাই হোক, আজকে তো বসে পড়েছিলাম এডিট করতে। এই যে কালী পুজোর দিনের মধ্যে সকাল সকাল উঠে গেছিলাম, আর এখন দেখো ঘরটাকেও মুছে নিয়েছিলাম, আর তারপরে একটু স্নান করে নিয়েছিলাম। আর স্নান করে ঠাকুরকে একটু ফুল দিয়ে নিয়েছিলাম। আর আমার সেদিনকে বেশ একটু ব্যস্ত ছিলাম, কারণ আমি তো উপোস করেছিলাম। আর এখন দেখো সকালবেলা হয়ে গেছে, আর আমার পড়তেও চলে এসেছিলো ওরা, তো জন্য পড়িয়ে নিলাম। আর তারপর আমার জায়াম্বু কিছু অঙ্ক দিয়েছিলো, সেগুলোকেই করছিলাম, কারণ আমি কোনো কাজ পাচ্ছিলাম না তাই। আর এইদিকে দেখো এখন শাড়িটাকে নিয়ে বসেছিলাম এগুলোর প্লিট করতে। আর তারপরে এই যে সমস্ত মেকআপগুলোকে নিয়ে সন্ধ্যাবেলা এটা আমি সমস্ত কিছু মেকআপ গয়নাকাটি নিয়ে একদম সেজে নিয়েছিলাম। আর এই ফাঁকে দেখো একটু আলতাও পরে নিলাম। আর আমাকে সেদিনকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, সেদিনকে একদম রেডি হয়ে এখন দেখো আমি, আমার শাশুড়ি মা, আর আমাদের বাড়িতে ভাড়া থাকে একটা মেয়ে, তো মুন্নি, তো আমরা তিনজন মিলে চলে যাচ্ছিলাম আমি যে বাড়িতে পুজো করবো সেখানে। আর তার আগে দেখো একটু মিষ্টি নিয়ে নিলাম, আর ফলমূল সমস্ত কিছু তো গুছিয়ে নিয়েছিলাম। আর তার ফাঁকে দেখো তোমাদেরকে একটু এখানে একটা প্যান্ডেলও দেখিয়ে নিলাম। যাই হোক, এখন এই যে চলে এসেছিলাম এই বাড়িটাই। আর দেখো আমার শ্বশুরমশাই কিন্তু এখানে পুজো করছিল। এসে দেখি বাবুর তখনও প্রায় সমস্ত জোগাড়যন্ত্র করা কমপ্লিট হয়নি, তো করছিল এক এক করে। তো আমরাও এসে একটু হাতে হাতে সাহায্য করে দিলাম। শুধু আমি না, ওই বাড়ির সকল যারা যারা উপোস ছিল সকলেই কিন্তু সাহায্য করছিল। আর দেখো এত মালা এনেছিল যে আমার শ্বশুর তো ফার্স্টে অধৈর্য লাগছিলো, বলছিল এত মালা কে আনে, কত রকমের যে মালা এনেছিল ওনারা। যাই হোক, আমি তো এই বাড়িটাতে আজকে প্রথমবার সেদিন পুজো দিয়েছিলাম। এর আগে আমি যতবারই পুজো করেছি আমার বাবার বাড়ির ওদিকেই করেছিলাম, কিন্তু এই প্রথমবার আমি এখানে এসে পুজো করছিলাম। আর এখন দেখো বাড়ির যে মালিক, তো তার থেকে অনুমতি নিয়ে আমার শ্বশুরমশাই কিন্তু পুজোতে বসে গিয়েছিলেন। আর এখন দেখো কিছুক্ষণ পুজো হতে না হতেই মোটামুটি যা যা ভোগ দেওয়ার সেগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। তার সাথে যেটা খিচুড়ি ভোগ হয় তো সেটাকেও দিয়ে দিয়েছিলাম মায়ের সামনে। দেখো মাকে কত সুন্দর লাগছিল, তাই না বলো সেদিনকে? আর এখন দেখো আমরা সকলে মিলে লেগে পড়েছিলাম প্রদীপগুলোকে ঠিক করতে। আর আমাদের বাড়িতে যে বললাম না ভাড়া থাকে, তো মুন্নি, তো ও তো আমার সাথে গিয়েছিলো। ও কখন কখন যে এগুলোকে ভিডিও করেছে ফোন নিয়ে আমি নিজেও জানি না। ওই দেখো আমি বসে যে পুজো দিচ্ছিলাম, এই যে লাল কালার শাড়ি পরে। যাই হোক, অনেকটাই ভালো লাগছিলো যে ও এগুলো ভিডিও করে যাবে, তোমাদেরকে একটু দেখাতেও পারলাম এই ফাঁকে। যাই হোক, মাকে তো দেখলেই, আর এখন দেখেছি দেখো সামনে থেকে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। দেখো কত ভালো লাগছে, তাই না বলো? আর এখন দেখো ওই যে প্রদীপ বানাচ্ছিল দেখছিলো তো, ওই প্রদীপগুলোকে আমরা সমস্ত কিছু একদম রেডি করে দিয়েছিলাম। এই দেখো আমার হাতে কিন্তু তখনও তেল লেগেছিলো, সলতে মলতে একদম দিয়ে রেডি করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো ওদেরকে দেখে এলাম, আমার শাশুড়িকে আর মুন্নিকে। আর এখন দেখো অর্ধেক পুজো হয়ে গেছে, তো আমার শ্বশুরমশাই একটু তিলক দিয়ে দিল আমাকে। আর তারপরে যে এখন কিন্তু একটু আরতির সময়। এই দেখো একদিকে কিন্তু আরতি হচ্ছিলো, আর একদিকে এই যে এটা নিয়ে আরতি হয়ে গেছে, পঞ্চপ্রদীপ নিয়ে। তাই কিন্তু আমরা সকল মিলে এই যে আরতির যে প্রদীপের যে তাপ সেটাকে নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো পুজো হতে না হতে এই বাড়ির একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, ওর নাম তারা, ওর সাথে একটু পরিচয় হয়ে গেছিলো। তো যাই হোক, এখন দেখো ওদের সাথে তো একটু পরিচয় হলো, ওর সাথে তো গল্প করছিলাম। আর এই ফাঁকে দেখি আমাদের যজ্ঞ সমস্ত কিছু আয়োজন তৈরি, তো এইদিকে যজ্ঞ হচ্ছিলো। আর এইদিকে দেখো আমার সমস্ত যে প্রদীপ ছিল সেগুলোকে কিন্তু ধরিয়ে নিচ্ছিলাম। একসাথে এত প্রদীপ জ্বলতে দেখলে না খুব ভালো লাগে, দেখো কত ভালো লাগছিলো। আর এখন দেখো সকলকে যে পুজো শেষ করে একদম এই যে হয় যজ্ঞের যে কালিটা, তো সেটাও দিচ্ছিলো, তার সাথে যে চরণামৃতও কিন্তু দিয়ে দিচ্ছিলো আমাদেরকে। তো এরপরে ছিল আমার পালা সকলকে দেওয়া শেষে। এই দেখো আমিও কিন্তু এখন একটু চরণামৃত পেয়ে গেছিলাম, এটা খেয়েই কিন্তু সেদিনকে আমি উপোসটাকে ভেঙেছিলাম। যাই হোক, আমাদের পুজো তো এখন কমপ্লিট। আর এখন দেখো পুজো কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে একটু আমাকেও যেমন দেখে নিলাম, তার সাথে আমার বরকে একটু দেখে নিলাম। আর এখন হচ্ছে প্রসাদ পাওয়ার পালা। এই দেখো ভোগের খিচুড়ি, যেটা একদম পুরো অমৃত লাগছিল। যাই হোক, এখন ওরাই দিয়ে খেতে গেছে, আর আমি কিন্তু বসে বসে কী করবো বুঝতে পারছিলাম না, তাই একটু বসে বসে নিজেকে দেখছিলাম। আর এখন কিন্তু আমরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম, আমি, আমার বর আর মুন্নি। তো দেখতে পেলে আমরা তো একদম গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমার কাকা শ্বশুর আর আমার শাশুড়ি আসছিলো টোটোতে, তার কারণ এত লোক তো আর গাড়িতে হবে না। আর আমার যে শ্বশুর, তো উনি হচ্ছে এদিকে বেরিয়ে গিয়েছিলো, ওনার আরও পুজো ছিল, তো সেইখানে যাওয়ার জন্যে। আর এখন দেখো কালীতলার দিকে যাচ্ছিলাম, তোমাদেরকে দেখাবো দাঁড়া আমার শ্বশুর কোথায় পুজো করছে, উনি সামনেই এখানেই পুজো করছিলো। এখন এই যে এখানটাতে দাদু পুজো করছে সামনে, এই সামনেই আমার শ্বশুর ওখানটায় পুজো করছে এইখানটাতে।
হ্যালো গাইস, এখানে আমার শ্বশুর পুজো হচ্ছে। আমাদের ওখানে পুজো শেষ করে এখানে পুজো হচ্ছে। এখানে আমার পুজো করার কথা ছিল, কিন্তু আমি তখন ওইখানে চলে গেছি, কারণ ওখানে আমি পুজো দেবো। তাই ওই যে আমার বাবু পুজো করছে। চলো এবার ওরা বাড়িতে যাই, বাড়িতে গো চলো। যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি, জামা কাপড় ছেড়ে নিই। আর আজকে ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই। কালকে আর একটা নতুন ব্লগ আসবে, তার কারণ কালকে আমরা যাবো আমার মাসি বাড়িতে, আমার দাদার জন্মদিনে। এই যে পাগল চলে এসছে, নতুন পাগলি।